তখন আমার মাথায় ঢুকলো সে আসলে কি বুঝাইতে চাইছে। পলিটেকনিক এইরকম এক ধরনের দালাল থাকে যদি আপনার পয়েন্ট কম থাকে। এইসব দালালের যদি হাতে পড়েন অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দেন। আসসালামু আলাইকুম সবাই, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে কোনো ফানি ভিডিও বা রিয়েকশন ভিডিও তৈরি করতে যাচ্ছি না। আজকে একটি সতর্কতামূলক ভিডিও তৈরি করতে যাচ্ছি। আর আপনারা ইন্টু থেকে বুঝেই গিয়েছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। তো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গতকাল রাতে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো হঠাৎ একটা ছেলে আমাকে মেসেজ পাঠায়। তো বরাবরের মতো আমি তার মেসেজের রিপ্লাই দিই ওয়ালাইকুম আসসালাম। সে আমাকে সালাম দেয়। তো সে আমাকে তখন জিজ্ঞাসা করলো যে আমি কি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে পড়ি কিনা। তা আমি তখন বললাম তাকে, হ্যাঁ ভাই আমি পড়ি। তো কোন সেমিস্টার সেটাও জিজ্ঞাসা করলো। তা আমি বললাম যে আমি 6 সেমিস্টারে পড়ি। আপনাদের সামনে মেসেজ আছে, আপনারা দেখতে পারতেছেন। তো ভাইয়া বললো যে একটা জিনিস জানার ছিল। তা আমি যখন একটা সিনিয়র, আমি তখন বললাম হ্যাঁ হ্যাঁ বললাম কোন জিনিস তুমি জানতে চাও। যখন আমিও জুনিয়র ছিলাম সিনিয়ররা আমাকে এভাবে হেল্প করতো। সব সিনিয়ররা না, কিছু কিছু সিনিয়র। তো সে আমাকে বলল যে সে এসএসসি পরীক্ষাতে খুব বাজে রেজাল্ট করে এবং সে প্রথম থেকে আমাদের ক্যাম্পাস মানে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে সে অ্যাপ্লাই করে, বাট চান্স হচ্ছিল না। 3বার অ্যাপ্লাই করছিল, বাট 3বারই স্যার ওয়েটিংয়ে দেখায়। তো তখন সে জিজ্ঞাসা করলো যে ভিতরে কোনোভাবে যোগাযোগ করে ভর্তি হওয়া যায় কি না। তো আমি কথাটা তখন এত ভালোভাবে মাথার ভিতর নেইনি। তো আমি তাকে বললাম যে তার পয়েন্ট কত এবং সে কোন ডিপার্টমেন্টে চয়েস দিয়েছিল। তো সে আমাকে বললো তার পয়েন্ট বললো এবং সে গ্রাফিক ডিজাইন আর কম্পিউটার দিয়েছে। তা আমি তখন তাকে একটা ভয়েস মেসেজ পাঠাই। তো আপনারা যদি ভয়েস মেসেজটা একবার দেখেন, এই যে, শোনো ভাই, বুঝছো মানে তোমার পয়েন্ট যেটা 3.67 এটাতে কম্পিউটার ডিপার্টমেন্ট পাওয়া হচ্ছে স্বপ্নের মতো, ঠিক আছে? আর গ্রাফিক ডিজাইন তাও মোটামুটি একটা হার্ড, হ্যাঁ। প্রিন্টিংয়ে দিতে প্রিন্টিংও হয় না, ঠিক আছে, প্রিন্টিংও হয় না। যেমন আমি তো পড়তেছি আমাদের ডিপার্টমেন্টে প্রিন্টিংয়ের সবচেয়ে যার কম আছে তার হচ্ছে 3.83 সামথিং, এই টাইপের কিছু, হ্যাঁ। তুমি একটা কাজ করতে পারো, আল্লাহর উপর ভরসা রাখতে পারো। আর আরও 2টা সুযোগ আছে পিছনে, মানে সামনেতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, হ্যাঁ। ওটাতে 4 পয়েন্টে একটা ছাড়ে, ওটাতে তুমি অ্যাপ্লাই হয়তো করতে পারবা না, কিন্তু আরেকটা আছে 3 পয়েন্টে ছাড়ে, ঠিক আছে? যারা হচ্ছে 3.50 থেকে 3.99 এই টাইপের মধ্যে আছে তাদের। তখন তুমি কী করবা, সার্কুলারে ঢোকার পরে দেখবা কোন কোন পলিটেকনিকের সিট খালি আছে। তারপর তোমার যেটা ভালো লাগবে, যে ডিপার্টমেন্ট ভালো লাগবে ওটা চয়েস দিয়ে দিবা, তারপর ভর্তি কনফার্ম করে হয়ে যাবে, এই আর কি। তো অ্যাজ এ সিনিয়র হিসেবে দায়িত্ব ছিল আমি তাকে পুরো প্রসেসটা বুঝিয়ে দিলাম যে পলিটেকনিকে 3টা অ্যাপ্লাই বাদেও একটা থাকে, যারা যারা অ্যাপ্লাই করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের মাধ্যমে ভর্তি হওয়া যায়। তো সে আমাকে তখন মেসেজ দিল, এইটা তো বুঝছি ভাইয়া, মেইনলি আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা ওইটা বুঝছেন কি না বা বুঝছেন নাই, এই টাইপের কিছু। তো তখন আমার মাথায় ঢুকলো সে আসলে কি বুঝাইতে চাইছে। তা আমার তখন মাথা গরম হয়ে গেছিলো। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কি লিখছি, তুমি কি এটা হাসিনার আমল পাইছো নাকি যে যেটা চাইতেছো সেটা পেয়ে যাবে? ক্যাম্পাস অনেক কষ্টে দুর্নীতিমুক্ত করছি, তুমি যদি কোনোভাবে ক্যাম্পাসে চান্সও পেয়ে যাও তাহলে আমি তোমাকে মানে ক্লাস করতে দেবো না, এই টাইপের কিছু বলেছিলাম। বাট কারণ সে দুর্নীতি করতেছে, তাকে ক্লাস করে দেওয়ার মতো মানে ক্লাস করতে দেবো না, এটাই তার কোনো ক্লাস করার মতো অধিকার নাই, কারণ সে তো সঠিকভাবে ক্যাম্পাসে ভর্তি হয়নি। তো তখন সে একটু ভয় পেয়ে বললো, রিল্যাক্স ভাই রিল্যাক্স, বিষয়টা অন্যভাবে নিয়েন না। একজন আমাকে সাজেস্ট করছিল তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। তা অনেক কথা বললে আপনারা দেখতেছেন। যদিও আমি তার পরিচয় সব কিছু হাইড করে দিব, আপনাদের কাছে শুধু একটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করতেছি, এইরকম ছেলেপেলেদের কোনোভাবে প্রশ্রয় দিবেন না। আর পলিটেকনিকে এক টাইপের দালাল থাকে, যেমন আমি ভিডিওতে বলছিলাম কি আমার খেয়াল নেই, তাও আমি আবার বলতেছি, পলিটেকনিকে এইরকম এক ধরনের দালাল থাকে যদি আপনার পয়েন্ট কম থাকে তাহলে আপনাকে তারা মেসেজ করবে অথবা আপনার ফোন নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করবে এবং ফোন করে বা মেসেজ করে আপনাকে বলবে যে আপনাকে আমি অমুক ক্যাম্পাসে অমুক ডিপার্টমেন্ট এনে দিতে পারবো। যেমন ধরুন বড় বড় ক্যাম্পাসের নামগুলো বলবে, যেমন ঢাকা পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক, মানে বোর্ড লেভেলে যেসব বড় বড় ক্যাম্পাসগুলো আছে সেসবের নামগুলো বলবে এবং আপনাকে বলবে যে আপনি যেই মানে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন, যেমন সিভিল হতে পারে, সেটা কম্পিউটার, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ব্লা অন্যান্য কোনো ডিপার্টমেন্ট হতে পারে। তো তারা সেই লোভ দেখাবে এবং আপনার থেকে মোটা অঙ্কের টাকা নেবে এবং ভর্তি অবশ্য করাবে। তা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, এইসব দালালের যদি হাতে পড়েন অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দেন, কারণ দালাল মুক্ত বাংলাদেশ গড়তে চাইতেছি এবং দালাল মুক্ত বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ, এবং পলিটেকনিকগুলো যেন দুর্নীতি মুক্ত হয়। তো এই মেসেজটি দেওয়ার জন্য এই আজকের ভিডিওটি তৈরি করা।
আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন, যাতে করে এইসব দালাল থেকে মুক্ত হয় মানুষ। এবং ভিডিওটি বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কী মতামত আছে এই ভিডিও সম্পর্কে। আর যদি আপনার মনে হয় আমাকে ফলো করার, তাহলে আপনি অবশ্যই আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও আসা পর্যন্ত। পিস আউট।